চতুর্থ খলিফা হযরত আলী, যাকে বলা হয় শেরে খোদা, শেরে খোদা, আল্লাহর বাগ। হযরত আলী এমন যোদ্ধা ছিল, কোনো এক যুদ্ধে হযরত আলীর ঢালটা, যেটা তিনি যুদ্ধে এক হাতে তরবার ব্যবহার করতেন আর এক হাতে ঢাল ব্যবহার করতেন, এই ঢালটা ভেঙে দেয়, ঢালটা ভেঙে যায়। এবার তিনি এক লোহার বড় কপাট, এই কপাটটা এক হাত দিয়ে উঠায়া ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করে এবং যুদ্ধে জয়লাভ করে। এই হযরত আলীকে পরবর্তীতে বলা হয়েছে, তুমি যেটাকে ঢাল হিসাবে ব্যবহার করছো ওইটাকে এখন উঠাতে পারবে? তখন বলছে, যেটা আমি এক হাত দিয়ে ঘুরেছি যুদ্ধের ময়দানে, ওইটা আমি আবার পারবো না কেন? অবশ্যই পারবো। এবার তাকে বলা হয়েছে, এই সেই ঢাল, এটা তুমি উঠায় দেখাও তো। তারপরে সে অনেকবার চেষ্টা করে সেটা উঠাতেই পারে নাই। তার মানে এই যে শক্তি, এই শক্তি তো প্রকৃতপক্ষে হযরত আলীর নয়, এই শক্তি আল্লাহর। ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবেই আল্লাহ নবীর যত সাহাবী, 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবী আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ নবী সমস্ত সাহাবা সম্পর্কে আল্লাহ নবী নিজে ঘোষণা দিয়েছেন, আর সাহাবিকা কুল্লুহুম কান নুজুম, আমার সব সাহাবী, কুল্লুহুম কান নুজুম, সব সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। একটা দায়িতুম, তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কুরআনে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমার ভালোবাসা যদি কেউ পেতে চায়, আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসার দাবিদার হয়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা যদি করতে হয় তাহলে কাছে থাকতে হয়। এখানে সরাসরি বলা হয়নি যে আপনাকে যেন ভালোবাসে। এই জন্য এই আয়াতটুকুর অপব্যাখ্যা করে এক শ্রেণীর আলেমরা বলতেছে, আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসতে বলে নাই, অনুকরণ করতে হয়েছে। অনুকরণ করতে হলে কাছে থাকতে হয়, কাছে থাকতে হয়, কাছে থেকে তার দেখে অনুসরণ করতে হয়। আর ইত্তেবা আর ইক্তেদার মধ্যে পার্থক্য আছে। আমরা ইমামের পিছনে কি করি? ইক্তেদা করি। এই ইক্তেদা যখন করি, তখন ইমাম সাহেব যদি তার রুকুই সেজদায় কোনো জায়গায় যদি ভুল হয়, তখন আমরা কি করি? লোকমা দিই, তাকবীর দিই। কিন্তু ইত্তেবা করলে তাকবীর দেওয়া যায় না। ইত্তেবাটা তিনি যা করতেছে সব মানতে হবে। তাহলে আল্লাহ নবী যা করছে সব মানতে হবে, এটা হচ্ছে ইত্তেবা করা। আর ইক্তেদা করার জন্য তিনি যদি ভুল করতেন তাহলে করতো লোকমা দেওয়া যেত, তাকবীর দেওয়া যেত। উদাহরণ, আসর অথবা জোহরের নামাজ, অধিকাংশের মতে আসরের নামাজ। আল্লাহর নবী বর্তমানে সে মসজিদটা আছে, মসজিদে কিবলাতাইন। এই মসজিদের উত্তর দিকেও মেম্বার আছে, দক্ষিণ দিকেও মেম্বার আছে, উত্তরেও আছে, দক্ষিণও আছে। একই মসজিদের দুই দিকে মেম্বার বা মেহরাব আছে। কয় দিকে? দুই দিকে। আল্লাহর নবী ওই সময় কাবা শরীফ কিবলা হয় নাই, কাবা শরীফ কিবলা হয় নাই, কিবলা ছিল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা ছিল উত্তর দিকে, মসজিদুল আকসা ছিল উত্তর দিকে। উনি উত্তর দিকে নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাজছে, ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ পিছে কাতারবন্দি। আল্লাহ বলতেছে, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল, আপনি যে নামাজের মধ্যে আপনার কলব, কাদনারা তাকাল্লুবা, আপনার কলব কোথায়? ওয়াজহিকা ফিস সামা, আরশের দিকে যে আপনার কলবটা তাকাচ্ছে। কি তাকাচ্ছে? নবীর কলব যে তাকাচ্ছে, আপনার কলবের যেটা ইচ্ছা আপনি সেদিকে মুখ ফেরান। আপনার অন্তরের যেটা ইচ্ছা আপনার মুখটা সেদিকে ফিরান। অর্থাৎ আল্লাহ রাসূল যে কাবা ছেড়ে যাচ্ছেন, উনি চাচ্ছেন তার ইচ্ছা যদি আমার কাবাটাই কিবলা হতো। এবার এই কথাটা যখন, এই ওহীটা যখন নাজিল হলো, নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হয়ে গেছে, আল্লাহ রাসূল দক্ষিণ দিক থেকে ঘুরে উত্তর পাশে গেছে, গিয়ে তাকবীর আবার দিছে। সাহাবারা কাতারবন্দি কোন দিক হয়ে আছে? উত্তর দিক হয়েছে। সব সাহাবী ঘুরে দক্ষিণ দিকে হলো, হয়ে বাদ বাকি নামাজ শেষ হলো। এখন কাবা হয়ে গেল কোন দিকে?
কেবলা হয়ে গেল মক্কা, দক্ষিণ দিকে। এই যে তখন থেকেই কাবাটা পরিবর্তন হয়ে গেল। কাবাটা পরিবর্তন হয়ে মসজিদুল আকসা শুধু আমাদের রাসূলের পূর্ববর্তী অসংখ্য নবী রাসূলদের কেবলা ছিল। আর এখন কাবা শরীফ হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম সহ আমাদের রাসূলের উসিলায় আবার সেই পূর্বের কেবলাটা ফিরে আবার আল্লাহ রাসূলের উসিলায় এই কাবাটাই আবার কি হয়ে গেল, কেবলা হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে নামাজের মধ্যে, আমরা নামাজের মধ্যে যদি কেবলার দিক থেকে আমাদের সিনা ঘুরে যায়, কিবলামুখী হওয়া ফরজ, কিবলামুখী হওয়া ফরজ। যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ হবে? এবার উত্তর দিকের থেকে যে দক্ষিণ দিকে গেল, এবার সিনা ঘুরছে না ঘুরে নাই? সিনা ঘুরে নাই। নামাজ কি নষ্ট হয়েছে না আবার প্রথম থেকে আবার 4 রাকাত পড়ছে? নামাজ নষ্ট হয় নাই, প্রথম থেকেও 4 রাকাত পড়ার প্রয়োজন হয় নাই। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের প্রদানকারী, শরীয়ত প্রতিষ্ঠাকারী। আর আমরা যদি মনে করি যে কোরআন মানো হাদিস মানো, তাহলে এই কোরআন মানা হাদিস মানার ক্ষেত্রে অবশ্যই এই পার্থক্য করার জন্য, কোরআন আর হাদিসকে বুঝিয়ে দেওয়ার জন্য, উপস্থাপনের জন্য মানুষের প্রয়োজন আছে না? যে মানুষকে বলা হয়েছে হাদি, কি বলা হয়? হাদি। আল্লাহ বলছে ওয়া মাই হাদি ফাহুয়াল মুক্তাদি, আমি যাকে হেদায়েত করি তাকে হেদায়েতের পথিক, হেদায়েতের পথ প্রদর্শক তাকে আমি দেই। অমাই উদিলিলহু ফালাম তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, আর যাকে আমি হেদায়েত দেই না সে পথ প্রদর্শকও পায় না, তার কোনো ওলি, তার কোনো মুর্শিদ, তার কোনো অভিভাবক লাগে না। দেখবেন এক শ্রেণীর লোক আছে কোরআন মানো হাদিস মানো যথেষ্ট। তাহলে কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি যারে হেদায়েত দিই তাদের পথ প্রদর্শক দিই, আর যারে হেদায়েত দেই না তার পথ প্রদর্শক পায় না, দেই না, তার লাগে না। এখন যাদের লাগে না, তাহলে ওই আয়াত মাফিক সে হেদায়েতের পথে নাই। আর হেদায়েতের পথে থাকতে হলে তার কি থাকতে হবে? পথ প্রদর্শক থাকতে হবে। সেই পথ প্রদর্শকের নবী এবং আসহাবদের কয়টা দল হবে? 73টা। কয়টা দল হবে? 73 দল। প্রত্যেক দল কোরআন আর হাদিস থেকে কথা বলবে। এই যে হাদিস, এই যে কোরআনের আয়াত, প্রত্যেক দল বলবে। এখন প্রত্যেক দলের 73 দলে ঠিক না, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ঠিক। আল্লাহ রাসূল বলতে দল একটা ঠিক, কিন্তু কোরআন হাদিস বলবে 73 দল কোরআন হাদিস বলবে একটা দল সঠিক। এই দলটার পার্থক্য করবেন কিভাবে? সবাই তো কোরআন হাদিসে বলবে, কোরআন হাদিস তো আর ভুল নাই। কোরআনে ভুল কথা কি বলা যাবে? হাদিসে ভুল কথা কি বলা যাবে? কিন্তু সত্য আর মিথ্যা পার্থক্য করতে গেলে টিকবে কয়টা? এক দল। এটা আমি পার্থক্য করবো কিভাবে? আপনারা পার্থক্য করবেন কিভাবে? খুব সহজ। যারা কোরআন আর হাদিস বলবে ওরা দেখবেন নবী বলবে না, ওরা নবী বলবে না। আর নবী বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি রাসূলুল্লাহ এবং আমার আসহাব অনুসারী সাহাবাদের যে দল, এটা হচ্ছে হক দল। আর বাদ বাকি যারা কোরআন বলবে হাদিস বলবে এরা 72 ফিরকা। কয় ফিরকা? 72 ফিরকা সম্পর্কে আল্লাহ রাসূল বলছে কুল্লুহুম ফিন্নার, এই সকলেই জাহান্নামী দল। নবী যাদের বলছে জাহান্নামী দল, এরা কোরআন বললে লাভ আছে না হাদিস বললে লাভ আছে? আর নবী বলছে যে দলে আমি এবং আমার আসহাবদের অনুসরণে সেটাই সঠিক দল, নাজাতি দল, নাজাত প্রাপ্ত দল। তাহলে নাজাত প্রাপ্ত দল হতে হলে নবী আর আসহাবদের অনুসরণে থাকতে হবে, তাদের মত এবং পথে থাকতে হবে। আর কোরআন আর হাদিস দেখালেই সেটা যে সঠিক এটা মানা যাবে না। কারণ 72 দলের 72 দলই দেখাবে, 73 দলের ওই দলও দেখাবে, কিন্তু যে দল দেখাবে ওই দল নবী আর রাসূলকে বাদ দিয়ে দেখাবে না। আর ওরা বলবে কোরআনের জন্যই নবী, কোরআনের জন্যই নবী, কোরআনের জন্যই নবী। আসলে কথাটা নবীর অবমাননাকর, ঠিক না? কোরআনের জন্যই নবী না, নবী আসার 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে। 40 বছর পরে নবুয়ত আসে নাই, 40 বছর পরে কোরআন আসছে। এই কোরআনটা আবার নাজিল হয়েছে কতদিন যাবত? 23 বছর যাবত। কতদিন যাবত? 23 বছর যাবত। এই 23 বছর যাবত রিসালাতের বাণী, শরীয়ত সুপ্রতিষ্ঠিত করলেন আল্লাহর নবী পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে। আর এই যে রিসালাতের বাণী কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত থাকবে এই আসহাবদের অনুসরণে যে দল, তাদের মাধ্যমে।
আর শুধুমাত্র যারা কোরআন কোরআন বলবে, হাদিস হাদিস বলবে, আসহাবদের বাদ দিয়ে, নবী এবং সাহাবাদের বাদ দিয়ে, তারাই ওই পথভ্রষ্ট দল, তারাই ওই 72 ফিরকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নাজাতি ফিরকা, যে ফিরকাকে বলা হয়েছে, যে দলকে বলা হয়েছে, যে মিল্লাতকে বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ আমাদেরকে এই পথের উপর কবুল করুক, প্রতিষ্ঠিত রাখুক, সকলে বলে আমিন।